Hey guys, welcome back to Tech Fanatic. আজকে আমরা এসার ব্র্যান্ডের একটি মনিটর আনবক্সিং ভিডিও করে দেখাবো। যে জিনিসটি আপনি লং টাইম ধরে ব্যবহার করবেন। একটি মনিটর কিন্তু আপনি 2-1 মাসের জন্য কিনবেন না। এটি কিনবেন আপনি কয়েক বছর ব্যবহার করার জন্য। বেশ কয়েক বছর। অনেকে আছে 10-15 বছর ব্যবহার করে। তো সেক্ষেত্রে যেহেতু এত লং টাইম ধরে আপনি ব্যবহার করবেন, চোখ কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং চোখের যত্ন নেওয়াও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু আমরা যে ধরনের ডিসপ্লেগুলো ব্যবহার করি, যে হারে ব্যবহার করি, যদি ভালো মানের ডিসপ্লে না হয় তাহলে সেটা কিন্তু অনেক বেশি ইফেক্ট ফেলে আমাদের দৃষ্টিশক্তির উপর। ডিসপ্লে বা মনিটর আপনি যাই বলেন 4-5 হাজার থেকে শুরু করে 1 লাখ টাকার উপরেও আছে। এই 11,000 টাকার যে ডিসপ্লেটি পাচ্ছেন এটির সাইজ হচ্ছে মাত্র 21.5 ইঞ্চি। অথচ আপনি এর চেয়ে বড় সাইজের ডিসপ্লে কিন্তু এর চেয়ে কম দামে পেয়ে যাবেন। অনেক ধরনের ফিচার দেখাবে ওরা। তো সেই ক্ষেত্রে কেন আপনি ওই ধরনের ডিসপ্লে না কিনে একটি ব্র্যান্ডেড ডিসপ্লে কিনবেন এবং একটু মোটামুটি টাকা খরচ করে ডিসপ্লে কিনবেন। বাজারে অনেকগুলো ডিসপ্লে আছে বর্তমানে এইচপি, ডেল, এসুস, এসার এরকম অনেক টাইপের এমআইয়েরও আছে। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে 11,000 টাকার মধ্যে কিন্তু এই ডিসপ্লেটিতে আমরা ফুল এইচডি রেজোলিউশন পাচ্ছি। এটা একটা অ্যাডভান্টেজ। বাকিগুলোতে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে যেগুলো হচ্ছে অনেক নামকরা মানে মোটামুটি 16,000 টাকার নিচে ফুল এইচডি কোনো ডিসপ্লে নেই বর্তমানে। তো সেক্ষেত্রে এটি একটি অ্যাডভান্টেজ। আর এইচডিএমআই আউটপুট পাবেন এটি থেকে। এটিও একটি প্লাস পয়েন্ট। পাশাপাশি হচ্ছে এটির 3 বছরের ওয়ারেন্টি আছে। কোনো কারণে যদি 3 বছরের মধ্যে এই ডিসপ্লেটির কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এটি আবার রিপ্লেস করা হবে। হ্যাঁ, বলে রাখি এই মনিটরটি আমি কিনেছি আজকে স্টারটেক থেকে 11,000 টাকা পারচেজ রেট। আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা অথেন্টিক শপ থেকে এই ধরনের মনিটর বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিস কেনার জন্য। কারণ বর্তমানে কিন্তু অনেক ক্লোন ডিভাইস পাওয়া যায়। রিপাবলিশড কিছু মনিটর বর্তমানে বাজারে অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ভালো মানের একটি মনিটর কিনতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন অথেন্টিক শপ থেকে পারচেজ করার জন্য। এখন চলুন আমরা এটিকে আনবক্স করে নিই। তারপর বাদবাকি আর কি বিষয় আছে সবগুলো বলবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনো পর্যন্ত টেক ফ্যানাটিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই ধরনের গ্যাজেট আনবক্সিং থেকে শুরু করে বিভিন্ন রকম টেক রিলেটেড টিপস আমরা শেয়ার করে থাকি নিয়মিত। যেন সেই ধরনের ভিডিওগুলো সবার আগেই আপনি পেয়ে যান। কিন্তু কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন। লেটস গো। তো প্রথমে আমরা এটিকে আনবক্স করে নিই। তো প্রথমে আমরা বক্সটি ওপেন করে যেটি পাচ্ছি একটি পাওয়ার অ্যাডাপ্টার। এখানে একটা স্ট্যান্ডের অংশ আছে। এরপরে এটি হচ্ছে স্ট্যান্ড, যেটা স্ট্যান্ডের বেস, এটির উপর এটিকে অ্যাটাচ করতে হবে। আমরা অ্যাটাচ করে দেখাবো, এগুলো আলাদা করে রাখি। তারপর কিছু ডকুমেন্ট, তারপর কয়েকটা স্ক্রু আছে, আর এখানে আছে একটি এইচডিএমআই কেবল। আর ফাইনালি দেখতে পাচ্ছেন 4টি হোল আছে। এগুলো হচ্ছে আপনার যদি কোনো প্রয়োজন হয় ওয়ালের সাথে মাউন্ট করার জন্য, তো সেক্ষেত্রে স্ট্যান্ডটা খুলে ফেলতে হবে। স্ট্যান্ডটা বাদ দিয়ে তারপর এখান থেকে স্ক্রুর মাধ্যমে তার ওয়ালে অ্যাটাচ করতে পারবেন। এখন আমরা পোর্টগুলো সম্পর্কে একটু জানি যে এখানে আছে এইচডিএমআই ইনপুট। এখানে তো এইচডিএমআই পোর্টটি যে কেবলটি দেওয়া আছে এটির এক প্রান্ত এখানে অ্যাটাচ করতে হবে, আরেক প্রান্ত অ্যাটাচ করতে হবে আপনার সিপিইউতে। তাহলে ওখান থেকে ভিডিও বা ইমেজ যে কোনো ধরনের অর্থাৎ গ্রাফিক্স ইনপুট এখানে হবে এবং সেটি আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন। আরেকটি হচ্ছে ভিজিএ পোর্ট। আপনার যদি সিপিইউতে যদি এইচডিএমআই পোর্ট না থাকে বা আপনার যদি মাদারবোর্ড যদি এইচডিএমআই সাপোর্ট না করে, তো সেক্ষেত্রে আপনি যে পূর্বে যে এই কেবলগুলো অর্থাৎ ভিজিএ কেবল সেটি ব্যবহার করতে পারবেন। আর আরেকটি পোর্ট যেটি আছে এটি হচ্ছে যে পাওয়ার। এখানে থেকে পাওয়ার ইনপুট দিতে হবে। এটি হচ্ছে ডিসি ভোল্টেজে 12 ভোল্টেজের মাধ্যমে চলবে। 2 অ্যাম্পিয়ার পাওয়ার কনজাম্পশন হবে। তো এখন আমরা এটিকে জাস্ট নরমালি পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটি অন হচ্ছে কিনা। ওকে, তাহলে আমি মনিটরটা আপনাদেরকে দিকে দিলাম। এরপর আমি জাস্ট পাওয়ার দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এসার ব্র্যান্ড কিন্তু শো করছে। তো এই ছিল মোটামুটি আজকের এই যে মনিটর এসার ব্র্যান্ডের EK220q। মডেল নাম্বারটি মনে রাখবেন যদি আপনারা কিনতে চান।
বর্তমান বাজার যতগুলো মনিটর আছে ব্র্যান্ডের মধ্যে, তো 11,000 টাকা কিন্তু আপনি ফুল এইচডি ডিসপ্লে যুক্ত কোনো ধরনের মনিটর পাবেন না। একটু বাজেটটা বাড়াতে হবে, প্রায় 15-16 র মতো নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে যাদের বাজেটটা একটু টাইট, একেবারে কম না আবার একেবারে বেশিও না, তো মিড বাজেট বলা যায় 11,000 টাকাকে। সহজ কথায় আপনার বাজেট যদি 11,000 টাকার আশেপাশে হয়ে থাকে অথবা 10,000 টাকা হয়, তাহলে আপনি চেষ্টা করবেন যে 1,000 টাকা বাড়িয়ে এই ফুল এইচডি ডিসপ্লে প্যানেলটি কেনার জন্য। এবং পাশাপাশি এটিতে কিন্তু ৩ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। এটি অনেক বড় একটি সুযোগ। অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু ২ বছর দেয়, আবার এমআই ক্ষেত্রে দেয় ১ বছর। তো ওয়ারেন্টি কম হলে কিন্তু একটা রিস্ক থেকে যায়। ৩ বছর এটির ওয়ারেন্টি দিচ্ছে, এটি একটা প্লাস পয়েন্ট। আর এমনিতেই এটি বিল্ড কোয়ালিটি এবং এটি ফিনিশিং, মেটাল যেগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো প্রিমিয়াম গ্রেডের। আ এছাড়া বেশ কিছু ফিচার আছে, যেমন এটিকে ওয়ালে মাউন্ট করে ব্যবহার করা যাবে। আপনি চাইলে ভবিষ্যতে যদি এটিকে স্মার্ট টিভি হিসেবে ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে আপনি অর্থাৎ টিভি হিসেবে ব্যবহার করতে পারবেন। যদিও সাইজটা খুব একটা বেশি না, আবার একেবারে কমও বলা যাবে না, মোটামুটি। তো আজকের এই আনবক্সিং ভিডিও এখানে শেষ করছি। যারা টেক ফ্যানাটিক চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবসময়।